স্যার কি করছেন আপনি? ম্যাডাম চলে আসবে। আরে আসবে না, কোনো ভয় করিস না, বুঝছ নাই? আয় আয়। ইসমাইল, কি করছো? ঐশী, এই যে একটু পানি খাচ্ছিলাম, পানি খেতে আসলাম। কি? পানি? তুমি না একটু আগে ঘর থেকে পানি খেয়ে আসলে? ঐশী, তুমি তো জানো বাইরে কত রোদ আর কত গরম পড়ছে, তাই একটু পানি খেতে আসলাম আর কি। কারণ বেশি করে পানি না খেলে এখন প্রবলেম হবে, বুঝতে পারছো? আচ্ছা বাবা, বুঝতে পেরেছি। চলো, এমনিতে আমাদের লেট হয়ে গেছে। হ্যাঁ, আমি তো বেরই হচ্ছিলাম। ওই যে তাইবাকে বললাম যে সব কিছু দেখে রাখিস, আমি তোর ম্যামকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি। হুম, খুব ভালো করেছো। আচ্ছা তাইবা, আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, তুই একটু খেয়াল রাখিস বাসায়, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করেন না। আমি সব কিছু দেখে শুনে রাখবো আর পরিষ্কার করে রাখবো। জানি রে, তোর প্রতি আমার অনেক বিশ্বাস আছে। ঠিক আছে, চলো, দেরি হয়ে যাচ্ছে, বের হই। হ্যাঁ হ্যাঁ, চলো। আরে স্যার, কি করছেন এগুলো? কি অসভ্যতা আমি এগুলো? আরে রাগ করছিস কেন? আর তুই কি ভেবেছিস আমি তোর ম্যাডামের ভয়ে এখান থেকে চলে গেছি? না, শোন, অসম্পূর্ণ কাজটা এসে সম্পূর্ণ করব, ঠিক আছে? হয়েছে হয়েছে, এবার আপনি যান। থাক, হ্যাঁ, আমি যাচ্ছি। বাই। তাইবা, তাইবা। জি ম্যাডাম, ডাকছেন? হ্যাঁ, বস। জি আরে ম্যাডাম নিচে বলুন। কেন, উপরে বয়। না না ম্যাডাম, আমি ঠিক আছি। আরে উপরে বয়, কথা আছে। শোন, একটা গুড নিউজ আছে। আমার না প্রমোশন হয়েছে। বাহ ম্যাডাম, এটা তো খুব খুশির সংবাদ। আর শোন, আমি ডিসাইড করেছি তোর স্যালারিটা আমি বাড়িয়ে দিব। না না ম্যাম, আমার স্যালারি বাড়াতে হবে না। আমার স্যালারি যা আছে তাই ঠিক আছে, আমি তাতেই খুশি। স্যালারি বাড়িয়ে দেবো না মানে? কি বলছিস? তুই সারাদিন কত পরিশ্রম করিস, দিন রাত খাটনি করিস বাসার মধ্যে, আমি তো অফিসেই থাকি। আর তোকে আমি কখনোই কাজের মেয়ে ভাবিনি, আমার ছোট বোনের মতো ভেবেছি, বুঝলি? আমি জানি ম্যাডাম, আপনি আমার সেই গ্রাম থেকে তুলে নিয়ে আসছেন। আমারে থাকার জায়গা দিছেন, চাকরি দিছেন, খাওয়ার দিছেন। আপনি আমারে কত দয়া করছেন। আমি আপনার থেকে বেশি বেতন নিতে পারবো না, আমারে মাফ করবেন। দয়ার কথা কেন বলছিস? আমি তো তোকে বলেছি, আমি তোকে কাজের মেয়ে না, আমি তোকে আমার ছোট বোনের মতন দেখি। আর আচ্ছা, ঠিক আছে, তুই মনে করবি না যে আমি তোর স্যালারিটা বাড়িয়ে দিয়েছি। তুই ভাববি আমি তোকে বড় বোন হিসেবে চকলেট খেতে দিয়েছি। ধর কিছু কেনাকাটা করলি, তোর যেটা যেটা ভালো লাগবে সেই এক্সট্রা টাকাটা দিয়ে তুই সেই জিনিসগুলো কিনে নিবি, ঠিক আছে? আর শোন, তোর জন্য আরেকটা খুশির সংবাদ আছে। সেটা হচ্ছে তুই খালামণি হতে চলেছিস। আর শোন, আমি কিন্তু খবরটা তোকেই প্রথম দিয়েছি, তোর স্যারকেও এখনো সারপ্রাইজটা দিইনি, ঠিক আছে? আমার জন্য দোয়া করিস যেন সুস্থ একটা বাচ্চা হয়। আমি অনেক খুশি হয়েছি ম্যাডাম। আজকে থেকে বাড়ির কোনো কাজ আপনি করবেন না, সব কাজ আমি করব। আচ্ছা বাবা, থাম, বুঝতে পেরেছি। আজকে থেকে বাসার সব কিছুর দায়িত্ব তোর, তুই সব কিছু গুছিয়ে রাখবি, এটা আমিও তোকে বলতাম। আচ্ছা, আমি একটু রুমে যাচ্ছি, তুই আমার জন্য এক কাপ চা নিয়ে আয়, ঠিক আছে? হায় হায়, আমি কি করতে যাচ্ছিলাম এটা? যে মানুষটা আমাকে কাজের লোক না ভেবে ছোট বোনের মতো মনে করে, ভালোবাসে, আদর করে, স্নেহ করে, আমি তারই সংসার ভাঙতে যাচ্ছিলাম। ছি ছি, আমি কি করতে যাচ্ছিলাম? আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও। আমি আজই স্যারকে বলে দিব, আমার পক্ষে আর এই সম্পর্কটা রাখা সম্ভব না। তাই বা, চল, তোর ম্যাডাম ঘুমিয়ে পড়েছে, চল। ছাড়ুন আমাকে, আমাকে ধরবেন না। তুই কি নাটক করতেছিস? কি হয়েছে তোর? নাটক? আমি কোনো নাটক করছি না। যে নাটকটা এতদিন চলছিল আমি শুধু সেটাই বন্ধ করার চেষ্টা করছি। না স্যার, আমি আর আপনার সাথে আজকের পর থেকে কোনো সম্পর্ক রাখতে পারবো না। আপনি জানেন ম্যাডাম আমাকে কতটা ভালোবাসে। ম্যাডাম আমাকে নিজের ছোট বোনের মতো মনে করে, আমাকে কত আদর করে, কত ভালোবাসে। আমি আপনার সাথে আর কোনো রকম কোনো সম্পর্ক রাখতে পারবো না। আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম, ম্যাডামের সংসার নষ্ট করতে যাচ্ছিলাম। যে মানুষটা আমাকে এত ভালোবাসে, এত বিশ্বাস করে, আমি কিনা তার সাথে এত খারাপ কিছু করতে যাচ্ছিলাম। আমি কতটা খারাপ কাজ করতে যাচ্ছিলাম।
এটা করা আমার একদম ঠিক হয়নি। আপনি জানেন স্যার, ম্যাডাম প্রেগনেন্ট, আপনি বাবা হতে চলেছেন। প্লিজ স্যার, আপনি এসবের থেকে বেরিয়ে আসুন। আমি ম্যাডামের মুখে হাসি দেখতে পেয়েছি, আমি চাই না সেই হাসিটা নষ্ট হয়ে যাক। আপনিও প্লিজ নষ্ট হতে দিবেন না। আপনি জানেন না স্যার, ম্যাডাম কত ভালো মানুষ। আপনি ম্যাডামকে ঠকায়েন না স্যার, ঠকায়েন না। আর এরপরও যদি আপনি আমার সাথে খারাপ কিছু করতে চান, আমি কিন্তু ম্যাডামের সব বইলা দিব। হ্যাঁ রে তাইবা, তুই একদম ঠিক কথা বলেছিস। আমি দিনের পর দিন তোর ম্যাডামকে ঠকিয়ে আসছিলাম। না না, এটা আমার ঠিক হয়নি। তুই আমার চোখ খুলে দিয়েছিস। আমি তোর কাছেও ক্ষমা চাচ্ছি, তুই আমাকে মাফ করে দে। আর আজ থেকে তোকে আমি ছোট বোনের মতো দেখব। আর তোর কাছে অনুরোধ, আমাদের মধ্যে যা কিছু হয়েছে তুই তোর ম্যাডামকে বলিস না। আমি নিজেকে কখনো মাফ করতে পারবো না, আমি ওকে ঠকিয়েছি। আর আজকে আমার অনেক বড় একটা আনন্দের দিন, আমি বাবা হতে চলেছি। আমি যাচ্ছি, হ্যাঁ যাচ্ছি।